গণিত ক্লাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহাথির রশিদ। অনেকদিন পর ক্লাস 6 এর অঙ্ক নিয়ে আসলাম। তো আজকে আমরা 4.3 এর বীজগণিতের যোগ করব। তো বেশি কথা না বলে চলো আমরা শুরু করি। তো আমরা বীজগণিতের 4.3 এর সবগুলো অঙ্ক করব না, কারণ সবগুলো অঙ্ক করলে সময় অনেক বেশি লেগে যাবে। এজন্য আমরা সেগুলোর মধ্যে থেকে যোগের মধ্যে থেকে 4টি অঙ্ক করব। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম অঙ্কটা হচ্ছে 4 নাম্বার। তো আমরা আগে তুলি, প্রথম এটা তুলি 7x প্লাস 5y প্লাস 2z। এই যে এখানে একটা কমা আছে, কমার প্রথমটা তুললাম। তারপরে 3x মাইনাস 6y প্লাস 7z টা তুলব। 3x মাইনাস 6u প্লাস 7z। তারপর এই যে এখানে মাইনাস 9x প্লাস 4u প্লাস z রয়েছে 4y। তো এখানে কিন্তু আমরা শুধু 9x বসালে হবে না, এই মাইনাস চিহ্ন সহ বসাতে হবে। তাহলে মাইনাস 9x প্লাস 4y প্লাস z। তো এখন আমরা যোগ করব। তাহলে এই যে আমরা জানি যে এখানে একটা প্লাস থাকে, কিন্তু আমরা সেই প্লাসটা দিই না, আসলে এখানে একটা প্লাস আছে। তাহলে আর এই বীজগণিতে যে সর্ব গুরুত্বপূর্ণ কথাটি সেটা হচ্ছে বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয় এবং একই চিহ্ন থাকলে যোগ হয়। যেমন মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস। তো এটা এই চিহ্ন বসবে সবসময় বড়টা। হ্যাঁ, আর চিহ্ন বসবে সব সময় বড়টা। এটা খুবই গুরুত্বপূর্ণ বীজগণিতের অঙ্ক করার সময়। তাহলে প্রথমে হলো এই মিলে লিখলাম আমরা, এবার হলো সংখ্যা সহগের যোগ বিয়োগ হবে শুধু। হ্যাঁ, তাহলে এই যে প্লাস প্লাসে প্লাস, তাহলে 7 8 9 10। এখন মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হয় 1। কিন্তু এই বীজগণিতের বেলায় আমরা সেই একটা লিখবো না, আমরা শুধু এই যে এই x লিখে দিব। গুড, আমরা সেই একটা লিখবো না। তো এখন এই যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই যে এখানে বড় কিন্তু 6, মাইনাস 6 হচ্ছে বড়। তাহলে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করে আমরা পাই -1 এবং মাইনাস প্লাসে মাইনাস, তাহলে -1 থেকে +4। তাহলে এই যে +4 বড়, তাহলে এটার উত্তর হবে +3y। তো এই যে এখানে সবগুলো প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে 7 8 9। আর এই যে এখানে যে কিছু নাই, এখানে যে আমরা কিচ্ছু করব না তা কিন্তু না, এখানে অবশ্যই একটা 1 আছে। যে আমরা এই যে এখানে দেখেছি যে 1 থাকলে লেখা হয় না, এখানেও ঠিক তাই। তাহলে 7 8 9 আর এই যে এখানে 10 আর এখানে 1, তাহলে 10, তাহলে প্লাস 10z। তো এটা হচ্ছে 4 নম্বরের উত্তর। তো এখন আমরা তারপরের প্রশ্নে চলে যাব। এর পরের প্রশ্নটা হচ্ছে 8 নম্বর। তো প্রথমে আমরা তুলে নিব, কয়টা রাশি আছে? এখানে আছে 1টা 2টা 3টা রাশি আছে। প্রত্যেক রাশিতে 4টা করে আছে, তো পদ আছে। তো প্রথমে আমরা প্রথম রাশিটা তুলব। 2x3 মাইনাস 2x কিউব বা পাওয়ার 9x এর পাওয়ার 2 9x স্কয়ার বলে স্কয়ার প্লাস 11x প্লাস 5। তখন আমরা দ্বিতীয় রাশিটা তুলব, -x প্লাস 7, তারপরে হচ্ছে -8x, তারপরে -3। এখন আমরা তৃতীয় নম্বর রাশিটা তুলে ফেলি। এখন এই তৃতীয় নম্বর রাশি x কিউব প্লাস
2x। তো এই যে আমাদের অঙ্কটা কিন্তু তোলা শেষ। তো এখন আমরা এখানে লক্ষ্য করি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 থেকে 1 গেলে থাকে 1, এবং সেই ওটা হচ্ছে +1, তো +1 আর এই যে এখানে -1 হয় 0। তো এখন যে প্রশ্নটা হচ্ছে 0 থাকলেও কিন্তু এখানে যেমন 1 এর বেলায় আমরা শুধু এই যে এই x টা বসাইছি, মানে এটার সাথে যে সংখ্যাটা ছিল অক্ষরটি ছিল সেটি বসিয়েছি, কিন্তু যদি 0 হয় তাহলে সেখানে 0 তো বসাবোই না, এর সাথে সাথে এই যে এই অক্ষরগুলো বসানো যাবে না। তো এখানে কি হবে, এখানে ফাঁকা থাকবে। তো আমরা তারপরে রাশিতে যাই, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 7 8 9 বড়টা চিহ্ন বসবে, তাহলে -2, আর -2 +2 তাহলে 0, তো এখানেও কিছু বসবে না। তারপরে প্লাস মাইনাসে মাইনাস বড়, তাহলে 8 9 10 11 3, আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 থেকে 4 গেলে হয় -1। গুড। তাহলে এখানে আমার আগে পাইছিলাম +3x, এখন -4x। হ্যাঁ, বড় হলো 4, এর জন্য হলো বড়টা চিহ্ন বসবে। এখন এখানে 1 তো বসানো যাবে না, তাহলে এটার -x, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 + 1 তাহলে 3। এটাই আছে। হ্যাঁ, আমাদের 8 নাম্বার কিন্তু হয়ে গেছে। এখন আমরা তারপরে যাব। তো যোগের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হচ্ছে 11 ও 12। বীজগণিতের 4.3 সব থেকে গুরুত্বপূর্ণ যোগে অঙ্ক হচ্ছে 11 ও 12। তো 11 নাম্বারটা আমরা করব। তো এখানে a স্কয়ার সমান এত, মানে b স্কয়ার c স্কয়ার সমান এত দিয়েছে। তো এখানে বলেছে তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান x স্কয়ার প্লাস u স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো এখানে সর্বপ্রথম যে কাজটা করব, আমরা প্রথমে এই যে এইটুক তুলব, আবার লিখবো বাম পক্ষ। এটা এই সবগুলো যোগ আছে, তো এটা বাম পক্ষ লিখেও করা যায়। এটা সুবিধা হলো উপর নিচে লিখে করাটা একটু সুবিধাজনক। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষই, উপর নিচে লিখে দাগ দিয়ে যোগ করলেই মানে বেশি বেটার হয়। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ লিখে অবশ্যই করা যাবে। হ্যাঁ, তো তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এই যে a স্কয়ার এর মানটা আমরা বসাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। তারপরে আমরা এই যে b এর এই মানটা বসাবো, b স্কয়ার সমান y স্কয়ার প্লাস z স্কয়ার। এই যে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যদি এটা এভাবে বসায় দেই, যে এভাবে যদি বসায় দেই, তাহলে কিন্তু এটা হবে না। আমাদের এই যে আমাদের মিলিয়ে দিতে হবে, তাহলে আমরা নিচে যোগ করতে পারবো না। হ্যাঁ, ঠিকই বলেছো। তো এই যে তাহলে এই যে প্রথমে রয়েছে y স্কয়ার, আর আমরা জানি এই যে এখানে একটা যোগ রয়েছে, তাহলে এই y স্কয়ারটা y স্কয়ারের নিচে বসবে, এবং এই z স্কয়ার প্লাস z স্কয়ারটা এই যে z স্কয়ারের নিচে বসবে। আমরা এভাবে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে লিখবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে। সাজিয়ে না লিখলে x স্কয়ারটা হলো মাইনাস দিতে হবে। হ্যাঁ, এই যে চিহ্ন সহ। তো এখন c এর মানটা বসাই আমরা, x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস u স্কয়ার y। তো এই যে এখন আমরা আরেকটু ডানে নেই। হ্যাঁ হ্যাঁ, আরেকটু উপরে দেই, একটা লম্বা দাগ দাও। তো এখন আমরা একটা দাগ দিয়ে দেব। এখন লিখবো আমরা, দাগটা একটু বেঁকা হয়েছে, হ্যাঁ, এখন লিখবো a যোগ করে লেখো। তাহলে এখানে ব্র্যাকেটে দেই যোগ করে। হ্যাঁ, ঠিক আছে। এই যে যোগ
করে হুম, এখন লিখবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সমান এই যে সি স্কোয়ার। সি স্কোয়ার। আমরা এই যে এটা তুলবো। এখন আমরা যোগ করলে এটাই হয়, যেহেতু মিল নাই তিনটা হুম, যোগ অবস্থায় থেকে যাবে। মিল থাকলে আমরা সংখ্যা সহগে যোগ বিয়োগ করতে পারতাম। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটা আলাদা, তাহলে যোগ করলে এই যোগ অবস্থায় থেকে যাবে। ঠিক আছে। ওটা এই বাম পক্ষটাই এখানে হয়ে যাবে যোগ করার পরে। থ্যাংক ইউ। তাহলে এই যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 0 আর প্লাস 1 আর এখানে প্লাস 1, তাহলে এখানে শুধু চিহ্নটা বসবে, শুধু অক্ষরটা বসবে। এক্স স্কোয়ার। প্লাস প্লাসে প্লাস, তাহলে প্লাস 2 ওয়াই স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 হবে। তাহলে এখানে আমরা প্লাস, এখানে একটা আমরা বসাবো না, তাহলে ওয়াই স্কোয়ারটা হবে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 1 বিয়োগ করলে 0, প্লাস প্লাস 1, তাহলে 1। আর তাহলে আমরা সেই সংখ্যা, তাহলে আমরা শুধু এই যে জেড স্কোয়ারটা বসাবো। তো এখন এই যে এটা কিন্তু মিলে গেছে, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এখন লিখবো অঙ্কে যদি বলে এই দেখাবো যে, তাহলে দেখা শোড লিখবো। আর বা যদি বলে প্রমাণ করো যে, তাহলে প্রুভড লিখবো, প্রমাণিত। এটা কি বলেছে একটু দেখাতো। দেখাও যে বলেছে, দেখাও যে বলেছে, তাহলে শোড লিখে দাও। শোড, এস প্রথমে এইচ লিখতে ও হবে বাম ডাব্লিউ। পক্ষ সমান। বাম পক্ষ সমান ডান পক্ষ, ওটা লিখলে হবে। আপনার ওটা তো বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই চলে আসছে হ্যাঁ, এখানে, তাহলে আমরা বাংলা লিখে দিই, দেখানো হলো। দেখানো হলো। তো এভাবে কিন্তু আমাদের যোগের 11 নম্বরটা হয়ে গেল। এখন আমরা 12 নম্বরটায় চলে যাব। তো এটা ঠিক প্রায় সেই রকমই তো করি। তো এই যে তাহলে একটা যেহেতু আমরা এই যোগ খাড়া খাড়া ভাবে করেছি, তাহলে এটা বাম পক্ষ ভাবে করি। আচ্ছা করো, দুটো দুই ভাবে করলে খারাপ হয় না, ভালোই হুম, হয়। তো প্রথমে লিখবো বাম পক্ষ। বাম পক্ষ সমান, আমরা এই যে প্রথমে আসলে এটুকু লিখবো। দেওয়া আছে, তুলে নিলে একটু ভালো হয়। এক্স সমান ওয়াই সমান জেড সমান তুলে নিলে তারপরে বাম পক্ষ লিখলে একটু ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা এই যে এগুলো মানগুলো ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিব। এই যে 5a 7b প্লাস 9c, তারপরে এই যে এই চিহ্নটা এখানে বসিয়ে দিব। তারপরে আবার ওয়ের b মাইনাস 3a মাইনাস 4c, আবার এই যে যোগ, তাহলে c এর মান বসিয়ে দিব c মাইনাস 2b প্লাস a। তো এখানে আমরা এখন ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব এবং এগুলো লিখে দিব b মাইনাস 3a মাইনাস 4c প্লাস c মাইনাস 2b প্লাস a। তো এখন এই যে এটা হচ্ছে প্লাস 5a, আর কোথায় a আছে, আর এই যে এখানে a আছে, তাহলে এখানে হচ্ছে প্লাস 5a আর এখানে হচ্ছে মাইনাস 3a। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে দুটা তো আলাদা, তাহলে এই দুটা কাটা যাবে। না, সেম যদি থাকতো তাহলে কাটা যেত। 5a মাইনাস, এটা না, ও তাহলে এটা 5-এর থেকে 3 বিয়োগ হবে, তাহলে 2 প্লাস 2 আর হলো যে মাইনাস 2। এ হলো যে লাস্টে একটা প্লাস এ আছে। তুমি এক কাজ করতে পারো, তিনটা তিন জায়গায় আছে তো এক জায়গায় নিয়ে আসতে পারো আগে। এ গুলা সব এক জায়গায় না ব্র্যাকেট আটকে দাও, তাহলে করতে সুবিধা হবে। এক জায়গায় থাকলে একটু সুবিধা হবে। হ্যাঁ, লেখো 5a 5a মাইনাস 3a মাইনাস 3a প্লাস এ, প্লাস a ব্র্যাকেট দাও, তারপর আবার প্লাস দাও। প্লাস এবার বি গুলা এরকম এক জায়গায় করো, 7b 7b প্লাস বি মাইনাস 2b। এবার সি গুলো এক জায়গায় করো,
সি হ্যাঁ 9c মাইনাস 4c প্লাস সি। প্লাস c। এখন তোমার হিসাব করতে সহজ হবে, হুম ঠিক আছে? তাহলে তাহলে হিসাব করি। 5 থেকে 3 বিয়োগ হবে 2 আর এই যে এখানে 1, তাহলে 3a 3a। ভেরি গুড। প্লাস, তাহলে এখানে 8 থেকে 2 গেলে 6, 6b গুড। প্লাস এখানে 5 যোগ 1, তাহলে 6c। 6c। তো এখানে আমাদের আলাদা আরেকটা লাইন করতে হবে, এই যে সমান সমান দিব। তো এই যে এই তিনটা অক্ষরকে, তিনটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা 3 3 লিখে, কমন নেব। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে হয় শুধু a, প্লাস এখানে এটাকে 3 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 2b, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 2c। তো এই যে 3a 3 2b, a plus 2b plus 2c এটা এটা কিন্তু ডান এই পক্ষের যে, সাথে মিলে গেছে। হ্যাঁ ডান পক্ষের সাথে মিলে গেছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো হচ্ছে কি বলছে, প্রমাণ করো যে বলছে না, এখানে বলেছে যে দেখাও দেখাও যে, যে, তাহলে দেখানো হলো বাম পক্ষ সমান ডান পক্ষ। শোড লিখে দিতে পারো বা দেখানো হলো। তো আজকের মতো এতটুকুই। আমরা সামনে এই 4.3 বিয়োগ অঙ্কগুলোর মধ্যে কিছু করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।